কত টাকা বিনিয়োগ করেছেন এবং কত টাকা ইনকাম হচ্ছে আপনার এখানে? আমি যখন বায়োফ্লকে ছিলাম ওই সময় ইনভেস্টটা ওই সময় হয়ে গেছে বলা যায়। তারপরে এখন যে আমি রঙিন মাসে এসেছি তখন এখানে ইনভেস্ট তেমন বেশি একটা হয় নাই, প্রায় 1 লক্ষ টাকার মতো ইনভেস্ট হয়েছে। আমি ভিতরে পার্টিশনগুলি দিয়েছি আর কিছু রঙিন মাছের জন্য কিছু ফিল্টার বা স্টোন লাগে বা আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সহ আমার প্রায় লাখখানিক টাকা মানে 1 লক্ষ টাকার মতো একটা ইনভেস্ট হয়েছে। আমার টোটালে বড় হাউস 6টা, তবে ছোট বড় মিলে আমার সিমেন্টের হাউস হচ্ছে 21টা হাউস আছে, প্রত্যেকটাতেই আমার মাছ আছে। আর এছাড়াও আমার ওই অ্যাকোরিয়ামের জন্য মানে ব্রিডিংয়ের জন্য আলাদা গ্লাসের যে আমি ট্যাঙ্কগুলি আছে জোন, ব্রিডিং জোন আলাদা আছে, সেখানে আমার প্রায় 30টার মতো গ্লাস মানে কাচের অ্যাকোরিয়াম আছে। ওইখানে আমি আসলে মূলত ব্রিডিং সেকশনটা ওইখান থেকে ব্রিডিং করে এখানে এনে বড় করি। বিশেষ করে গোল্ডফিশ, কই কাপ এবং এই ধরনের মাছগুলি বা টেট্রা, এই ধরনের মাছগুলি আমি ব্রিডিং করে বড় করার জন্য আমি মূলত এই হাউসগুলোতে নিয়ে আসি। এটা হচ্ছে বাইরের সেকশনটা মূলত এই কারণে মানে বড় করার জন্য মাছ কেন বাইরে বড় করি কী জন্য, এটাও একটা বিষয়। সেটা হচ্ছে যে বাইরের আলো বাতাস এবং সূর্যের আলোতে মাছের কালার ভালো আসে এবং সেই ক্ষেত্রে আমি ভিতরে যদি ইনডোরেই কাজটা করি আমার মাছ বড় হবে ঠিকই, কিন্তু কালারটা সেইভাবে ফুটে উঠবে না। কারণ কালার ফিশ মানে হচ্ছে কালারের এখানে বিষয়। এখানে আমি কালারটা যত চমৎকার এখানে দিতে পারবো বা এখানে মার্কেটে দেখাইতে পারবো, সেই ক্ষেত্রে এটা সেলটাও ভালো হবে এবং এটার ডিমান্ডটা এবং মূল্যটাও আমি ভালো পাবো। সেই ক্ষেত্রে আমি করি কি ব্রিডিং করে যেই সময় তারা মানে ট্যাঙ্কে আসার জন্য একটা পরিবেশে টিকে থাকার জন্য যেই সময়টা হয়, কোনোটা হয়তো বা 15 দিন হইতে পারে, কোনোটা 1 সপ্তাহ হইতে পারে, কোনোটা 1 মাস হইতে পারে বা জাত ভেদে ভেরিয়েশন হয়। ওই সময়টা পর্যন্ত আমি ওই উপরে আমার ব্রিডিং জোনে রাখি, তারপরে আমি নিচে নিয়ে আসি এগুলিকে বড় করার জন্য। এখান থেকে মূলত আমি বাজারজাতকরণ করি। তো মামুন ভাই, এখানে আপনার যেই প্রজেক্ট আছে এই প্রজেক্ট দেখে যদি কেউ নতুন উদ্যোক্তা হতে চায় এবং নতুন যদি বায়োফ্লক করতে চায় বা রঙিন মাছের প্রজেক্ট করতে চায়, তাদের জন্য আপনার উপদেশ কি? আচ্ছা, উপদেশ তো দেওয়ার মতো আমার সেই অ্যাবিলিটি এখনও হয় নাই, আমি পরামর্শ দিতে পারি আর কি। কারণ আমিও এটাই বিষয়ে আজকে 2-2.5 বছর আমি কিন্তু অত বেশি শিখে গেছি বা আমি অত বেশি একটা বড় বিডার হয়ে গেছি আমি নিজেকে সেটা মনে করি না। আমিও এখনও শিখতেছি এবং আমি কাজ করতেছি। তবে আমি অনুরোধ করব যারা তরুণ উদ্যোক্তা বা আমাদের যারা বেকার ভাইরা আছেন, আমি বলবো এটাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে, ভালোবেসে আসতে হবে এবং এটা থেকে আপনি জীবন জীবিকা নির্বাহ করবেন এই চিন্তা করে আসা যাবে না। মূলত আপনি অন্য কোনো কিছু করেন, এর সাথে এটা পার্ট টাইম হিসেবে আপনি এই কাজটা করতে পারেন। কারণ হচ্ছে কি, আপনাকে প্রথমে এটা শিখতে হবে, জানতে হবে। আপনি যদি প্রথমেই এটা ইনভেস্ট করে এবং রুটির জন্য বা এখান থেকে আপনি বড় ব্যবসা করবেন সেই চিন্তা করে এখানে আসার জন্য আমি নিষেধ করব। আপনাকে শিখে আস্তে ধীরে যখন আপনি মনে করবেন যে আপনি শিখছেন, বুঝছেন বা পারেন, তখন আপনি আপনার অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন, আপনি এখানে ব্যয় করবেন। তারপর থেকে এখান থেকে আপনার ইনভেস্টের অনুযায়ী, আপনার বিনিয়োগের অনুযায়ী আপনি আবার রিটার্ন ফেরত পাবেন। হঠাৎ করেই অনেক টাকা বিনিয়োগ করে এখান থেকে আয় করবেন, ব্যবসা করবেন, এই চিন্তা করে এখানে আসার জন্য আমি অনুরোধ করব যে না আসলেই ভালো হবে। আপনি শিখে অন্য একটা কাজ করতেছেন, হয় ব্যবসা করতেছেন তার পাশাপাশি এটা করবেন বা চাকরি করতেছেন তার পাশাপাশি করবেন। একটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কি ব্যবসা ছেড়ে এটাতে আসলে ভালো হবে না চাকরি ছেড়ে এটাতে আসলে বা চাকরি বাদ দিয়ে এখানে এটাতে আপনি বিনিয়োগ করলে আপনার জন্য সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করতে পারেন। তবে শেখার জন্য আগে আপনাকে ছোট থেকে ছোট পরিসরে আরম্ভ করা দরকার। তো 15-20 হাজার টাকার মধ্যে সকল ইনস্টলমেন্ট এবং মাস্টার সহ এই অল্প পুঁজি দিয়ে আপনি আরম্ভ করে তারপরে যদি আপনি মনে করেন যে আপনি পারবেন, শিখবেন বা আপনি মার্কেট ধরতে পারবেন, কোয়ালিটিপূর্ণ মাছ আপনি পারতেছেন, সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে সামনে আগাবেন। শিখে যদি আপনার কাছে মনে হয় যে এটা ভালো হবে তাইলে আপনি আগান। তবে আমি ব্যক্তিগতভাবে এখন মনে করতেছি যে একমাত্র পেশা বা শুধুমাত্র এটা নিয়ে আমি চলবো এই চিন্তা করে এখানে আসলে ভুল হবে। কোনো কিছুর পাশাপাশি এটা করেন এবং প্রয়োজনে আপনাকে মনে করাইয়া দিবে যে আপনি কি আসলে এটার সাথে এটাই কি পেশা হিসেবে নেবেন কিনা বা এটাই মধ্যেই থাকবেন কিনা। তখন আপনি বুঝতে পারবেন যে নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে কি করা যায়। তো মামুন ভাই, এই রঙিন মাছের প্রজেক্ট দেখতে বা কেউ যদি শিখতে আসে আপনার কাছে, তাহলে কিভাবে আসবে? বা আপনার যদি ফেসবুকের কোনো প্রোফাইল থাকে, আপনি যদি আমাদেরকে বলতেন।
জি, আসলে আমি ছোটোখাটো একটা খামারি, আমি চেষ্টা করতেছি এখনও শেখার জন্য, করার জন্য। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটার নাম হচ্ছে চাঁদপুর অ্যাকোরিয়াম কর্নার। আর এছাড়া একটা ইউটিউব চ্যানেল আছে সিপি অ্যাকোয়া। সেখানে চাইলে আপনি আমাদের আমার যে ছোটোখাটো কাজগুলি অল্প কিছু ভিডিও দেওয়া আছে, এবং আমি চেষ্টা করব সামনে এটা নিয়ে আরও সামনে তথ্যমূলক কিছু ভিডিও দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনারা ওইখানে আমার কাছ থেকে পাবেন, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। সেটা হচ্ছে 01914904023, 01914904023। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, এবং সর্বক্ষণিক খোলা থাকে সব সময়, যে কোনো প্রয়োজনে। শুধু আমার কাছ থেকে মাছ নিতে হবে এরকম কোনো বিষয় না। রঙিন মাছ সম্পর্কিত আমি যতটুকু ভালো জানি, ওই সম্পর্কে আপনাদেরকে যতটুকু পারি আমি সেবা দিব, এবং তথ্য দিতে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি আমার ফার্ম দেখতে চান বা শিখতে চান বা ভিজিট করতে চান, বা হাতে কলমে কিভাবে আমি কাজগুলি করি আপনি যদি নিজের চোখে দেখতে চান, আপনাকে সাদরে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আসবেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটা সরকারি চাকরি করি, তো বিশেষ করে শুক্র শনিবার আমি ফ্রি থাকি। সেই সময় আসলে আমার কাছে হয়তো আমি আপনাকে অনেক সময় দিতে পারবো, বা আপনার সময় মতো আমি আপনাকে কাজটুকু করতে পারবো। তবে আমার কাছে আসার জন্য লোকেশন হচ্ছে, আমি চাঁদপুর পৌরসভারই 11 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের গুনরাজদি এলাকা, 11 নম্বর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভারই একটা অন্তর্ভুক্ত। তবে যদি ঢাকা থেকে কেউ আসতে চায়, সেটা লোকেশনের সিস্টেম হচ্ছে ঢাকা লঞ্চঘাট থেকে যদি বলে যে আমি কোল্ড-স্টোরের মোড়ে যাব, একটা রিক্সা থেকে 60 থেকে 70 টাকা ভাড়া নিবে, রিক্সায় আমার বাড়িতে নিয়ে আসবে। মামুন ভূঁইয়ার বাড়ি, কোল্ড-স্টোরের মোড়ে শফিক ভূঁইয়ার বাড়ি বললে, মামুন ভূঁইয়ার বাড়ি বললেই দেখিয়ে দিবে সবাই ইনশাআল্লাহ। আর যদি ট্রেনে কেউ আসতে চান, চিটাগাং, কুমিল্লা বা সিলেট, ওই সকল জেলায় আমাদের চাঁদপুর থেকে ট্রেন আসা যাওয়া করে। ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলায় থেকে ট্রেন স্টেশন থেকেও আপনি রিক্সায় 30 থেকে 40 টাকা দিয়ে আমার লোকেশনে, আমার খামারে আসতে পারবেন। আবার বাসেও আসার ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আমার এখানে 30-40 টাকার ভাড়া। বাসে যে কোনো জেলা থেকে আপনি এসে বাস স্ট্যান্ড নামবেন, নামার পরে যদি বলেন যে কোল্ড-স্টোরের মোড়ে শফিক ভূঁইয়ার বাড়িতে যাব, আইসা যদি আমার নাম বলেন মামুন ভূঁইয়ার বাড়িতে যাব, যে কেউ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আমার বাড়ির ইয়েতে গুগল জিপিএসে আমার বাড়ির নাম এমন সহ দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, এই নামে একটা লোকেশন দেওয়া আছে, আপনি ট্রেক করলে ওইখানে পেয়ে যাবেন। ওই আপনি যদি চার্জ করেন যে আমি এই ঠিকানায় লোকেশনে যেতে চাই, আপনার শো করবে ইংলিশে এবং বাংলা দুটোটা একসাথেই দেওয়া আছে। এই মাছটার নাম হচ্ছে আপনার অরেন্ডা গোল্ডফিশ। অরেন্ডা গোল্ডফিশ হচ্ছে কি, মানে এটার চিন্নার উপায় হচ্ছে যে উপরে আপনার জেল আসবে, এবং এটার বডিটা গোলাকৃতির হবে, এবং লায়ন অরেন্ডা যেটাকে বলে, এটা হচ্ছে সেই জাত। এই যে এখানে আছে। এটা জোড়া কত করে? এটা জোড়া 40 টাকা, জোড়া 40 টাকা। এখানে যে কালার, বিভিন্ন কালার আছে। মানে অ্যাকোয়ারিয়ামের দোকানে কত হতে পারে? এটা অ্যাকোয়ারিয়ামের দোকানে 100 টাকা, 80 টাকা, 100 টাকা তারা বিক্রি করে। আপনার কাছে সরাসরি আসলে 40 টাকা, 40 টাকা করে নিতে পারবে, জোড়া 40 টাকা। জেব্রা ফিশ, জেব্রা ফিশ, এটা প্রায় 4-5টা কালার হয়ে থাকে, ফোনটা আসছে। 4-5টা কালার। মাছটার নাম কি? এই মাছটার নাম হচ্ছে, এটারই আমি ওই যে এর আগে যে ছোট মাছগুলি দেখিয়েছি, এর থেকে আমাদের সেই মাছগুলি নেওয়া। এটা হচ্ছে তার প্যারেন্টস মাছগুলি হলো এটা, সেটা হচ্ছে লায়ন অরেন্ডা গোল্ডফিশ। লায়ন অরেন্ডা গোল্ডফিশ প্রত্যেকটা মাছই খুব সুন্দর এবং কোয়ালিটি এবং কালারফুল, এবং এই দেখতে পারতেছেন যে তার মাথায় কত বড় জেল। এটার নাম হচ্ছে লায়ন অরেন্ডা গোল্ডফিশ। আপনারা তো মাদার ফিশ নরমালি বিক্রি করেন না, প্যারেন্টস ফিশ? না। তারপর যদি করে থাকেন তাহলে এটার দাম কেমন হতে পারে? এটা সাধারণত আসলে আমরা বিক্রি করি না, তারপরে যদি কেউ খুব রিকোয়েস্ট করে আমাদের কাছের মানুষ তাদেরকে দিয়ে থাকি, তবে সেই ক্ষেত্রে এগুলি আমার সাধারণত আমরা 1000-1500 টাকা জোড়া দিয়ে থাকি করে। সেই ক্ষেত্রে এই মাছগুলি আমার কাছে খুবই চমৎকার, এগুলো অনেক পরিমাণ প্যারেন্টস আছে আমার কাছে, এবং এগুলি জেলগুলি দেখেন কত লাল এবং কত বড় জেল, এবং খুবই চমৎকার কালারফুল। এই যে এটা হচ্ছে ফিমেলটা। এগুলি যদি আমি প্যারেন্টস তো আমি সাধারণত বিক্রি করি না, তারপরে যদি খুব কাছের কেউ আসে আমাকে যদি চায় বলতে, এগুলির প্রাইস, প্যারেন্টসের প্রাইস মূলত 1500 টাকার নিচে দেওয়া যাবে না। দুইটা মিলে 1500 টাকা। বাচ্চার প্রাইস হলো পার পিস হচ্ছে আপনার সাইজ অনুযায়ী 1 থেকে 1.5 ইঞ্চি হলো 20 টাকা করে, তার উপরে হলে 2 ইঞ্চি হলে 30 টাকা, 40 টাকা, এরকম। দোকানে যেটা আমাদের থেকে অনেক বেশি, 2 গুণ বেশিও থাকে।
এটা হচ্ছে আমার যে একটু আগে আমি যেটা আগে দেখাইলাম যে রেড ক্যাপ, ওই রেড ক্যাপেরই বাচ্চাগুলি হচ্ছে এগুলি। এগুলো জোড়া এগুলি জোড়া 40 টাকা। এগুলিও আমার এখানে আপনার অরেন্ডা গোলফিশ আর হচ্ছে রেড ক্যাপ গোলফিশ একসাথে রাখা আছে। এগুলি বড় করার জন্য আমি এখানে রেখেছি। দুইটাতেই অরেন্ডা এবং রেড ক্যাপ গোলফিশ রয়েছে। এই মাছগুলো কি ফিশ? ওইটা হচ্ছে আপনার কমেট। এগুলি আমার ব্রিডিং যে পেয়ার, ওই পেয়ারগুলো এখানে রেখেছি। এখন তো ব্রিডিং সিজন না, সেই জন্য আমি মেল এবং ফিমেল একসাথেই রেখেছি। যখন ব্রিডিং সিজন আসবে তখন মেল এবং ফিমেলকে আলাদা করে আমি এটা কয়েকদিনের জন্য আলাদা করে রেখে এবং খাবার দিয়ে তারপরে তাদেরকে বলি। ওই যে আপনার দেখেন যে কত বড় বড় পেছনে যে লেজগুলি অনেক বড় বড় এবং কোয়ালিটি সম্পন্ন যে কমেট ফিশ, সেই কমেট ফিশগুলি আমার কাছে রয়েছে। এগুলি ব্রুড মাছ, যেটা থেকে আমি বাচ্চা করে থাকি। সেই বাচ্চাই আমি পরবর্তীতে আমি পুকুরে অথবা এই ইয়েতে আমি রাখা বড় করি। এগুলি এখন ব্রিডিং সিজন নাই, এই জন্য সবগুলি একসাথে রাখা। যখন ব্রিডিং সিজন হবে তখন মেল এবং ফিমেলকে আলাদা করে রাখবো। আলাদা করার পর তারপরে সিজনটা কখন? ব্রিডিং সিজন সাধারণত শীতের সময়, এটা নভেম্বর ডিসেম্বর থেকে আরম্ভ করে মার্চ অবধি পর্যন্ত মূলত এগুলি ব্রিডিং করানো সম্ভব। এবং ওই সময়টাতে শীতের সিজনে ওরা ব্রিডিং করে এবং ওই সময় ডিম বাচ্চা করানো সহজ হয়। আচ্ছা, কমেটের বাচ্চা কত করে হতে পারে? কমেটের বাচ্চা 1 ইঞ্চি বাচ্চা হচ্ছে 10 টাকা, 2 ইঞ্চি বাচ্চা হচ্ছে 15 টাকা। এইভাবে আর কি দাম ইঞ্চি অনুযায়ী দাম বাড়ে। তবে সেখানে কালার কোয়ালিটি এখানে অনেক বড় ইম্পর্টেন্ট। কালার কোয়ালিটির কারণে আসলে দামের ভেরিয়েশন করে অনেক সময়। মলির একটা ভেরিয়েশন, সেটা হচ্ছে যে হোয়াইট মলি, এবং হোয়াইট মলির মধ্যে আরেকটু ভালো জাত হচ্ছে এটা হচ্ছে আপনার রেডিয়াম মলি আর কি, রেডিয়াম হোয়াইট মলি। এটা খুবই একটা ভালো জাতের মলি। রেডিয়াম বলতে আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন। রেডিয়াম হচ্ছে যে লেজ এবং পাখনার যে জায়গাটুকু আছে রেডিয়ামের মতো চকচক এবং উজ্জ্বল এবং জলে, এরকম টাইপের আর কি বিষয়টা। সেই জন্য এটার নাম রেডিয়াম। হোয়াইট মলি, হোয়াইটের মধ্যে রেডিয়াম আর কি। এটা জোড়া যেটা একেবারে বড় সাইজ, সেটা জোড়া হচ্ছে আমরা 100 টাকা করে বিক্রি করি। আর ছোট যেটা আছে এগুলি 40 টাকা জোড়া। টেট্রা ফিশ, গ্লো টেট্রা বলে। এটার 5-6টা কালার হয় আমার কাছে। এখানে 2-3টা কালার আছে, আর আমার ভিতরে ইনডোরে যে আমার হ্যাচারি আছে সেখানে সংখ্যা আরও বেশি আছে। এই টেট্রা ফিশ এগুলি আমারই ব্রিডিং করা মাছ। এখানে খুবই চমৎকার একটা মাছ এবং মার্কেটে এখন সবচেয়ে বেশি এটার মানে চাহিদা রয়েছে। এবং এই মাছটা খুবই সুন্দর এবং কালারফুল। তাহলে এগুলোর দাম কত? এগুলির দাম মার্কেট প্রাইস হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা জোড়া। আমরা মার্কেটে পাইকারি সেল দিয়ে থাকি। মলিরই আর একটা ভেরিয়েশন মন্টেল মলি। এটা হচ্ছে মন্টেল বলতে বোঝাচ্ছে তাদের পিছনে যে লেজটা চাঁদের মতো বাঁকা, এবং রেডিয়াম মন্টেল এখানে। এবং মলির ভালো জাতের মধ্যে এটা একটা। এগুলি হচ্ছে মাছের বাচ্চাদের যে রেনোফোনা বাচ্চা, যেগুলি আমরা ব্রিডিং করে থাকি, তাদের খাবার। এটা হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হ্যাচিং করে খাওয়াতে হয়। এটা হচ্ছে ব্রাইম শিম আর কি। টেট্রা যেটা আমি নিচে দেখিয়েছিলাম ওইটারই জাত আর কি। এখান থেকে আমি ব্রিডিং করে ওখানে নিয়েছি। এগুলি থেকে মূলত আমি ওই ব্রিডিং করে নিচে রেখেছি। ওকে, এটা হলো টেট্রা। হ্যাঁ, এটা টেট্রা ফিশ, গ্লো টেট্রা বলে। এখানে প্রায় 5-6টা কালার আছে। এই কালারগুলি মূলত সবার কাছে জনপ্রিয় এবং রংধনুর মতো দেখেন যে কালারগুলি চমৎকার কিছু মাছ। এগুলো জোড়া কত করে? এগুলি আসলে আমি এগুলি ব্রিডিং পেয়ার, তো আমি আমার জন্য এগুলি রাখি, এগুলি বিক্রি করি না। তারপরে যদি কেউ চায় আমি এগুলি 300 টাকা পেয়ার হিসেবে বিক্রি করবো আর কি। এগুলির এই যে বাচ্চা করছি ওটা দেখায়। এই যে আমার মানে টেট্রা থেকে বাচ্চা করছি যে সেই বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন সকল কালারের বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলির বয়স হলো 15 দিন। এগুলি মেল ফিমেল আলাদা করে, এগুলি হচ্ছে মেল এবং ফিমেল আলাদা করে রেখেছি। এগুলি মূলত এগুলি দ্বারাই আমি ব্রিডিং করে থাকি। এটা হচ্ছে গোরামির বাচ্চা। গোরামি থেকে আমি ব্রিডিং করেছি গোরামির বাচ্চা। এটা উপরে আছে টাইগার বার্বের বাচ্চা ব্রিডিং করেছি। এটা হচ্ছে টাইগার বার্বের বাচ্চা। পাশে আছে আপনি দেখেন যে অ্যাঞ্জেল।
অ্যাঞ্জেল এটা আমার ব্রিডিংয়ের জন্য মানে ব্রিডিং পেয়ারের জন্য প্রস্তুত করতেছি। এঞ্জেলের বাচ্চা নেই। অ্যাঞ্জেলের বাচ্চা নাই, এটা আমরা ব্রিডিংয়ের জন্য পেয়ার সিলেকশনের জন্য এক জায়গায় রেখেছি, আস্তে আস্তে এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সামনে। নিচে ওই যে এটা হচ্ছে প্যারট, এটা হোয়াইট প্যারট, এগুলির বাচ্চা এই যে নিচেগুলি, এটা এই বাচ্চা নিচের গুলি, এই যে হোয়াইট প্যারটের বাচ্চা। এগুলো হোয়াইট প্যারট জোড়া কত করে? এগুলি এই সাইজটা জোড়া হচ্ছে 40 টাকা। গাপ্পির মধ্যে একটা ভালো মাছ, এটা হচ্ছে ব্ল্যাক মস্কো, এটা হচ্ছে ব্ল্যাক মস্কো, আর একটা আছে আমার কাছে রেড মস্কো, সেটাও দেখা দিতে পারে। এই মাছটার নাম কি? এই মাছটা হলো ফাইটার বা ব্যাটটা ফিশ বলে। এটা আমার কাছে অনেক সংখ্যায় আছে, এগুলি আমি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করতেছি। আর এগুলি আমার ব্রিডিং থেকেই আসা বাচ্চা থেকে আমি এগুলি আবার ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করতেছি, ফাইটার ফিশ। এগুলি হলো ওই যে ইয়ের বাচ্চা, এটা হচ্ছে হোয়াইট প্যারটের বাচ্চাগুলি আমি এখানে নিছি। আর এটা হচ্ছে গাপ্পির সবচেয়ে একটা জনপ্রিয় গাপ্পি, এটা সবার কাছে পরিচিত একটা এবং কালারফুল গাপ্পি হচ্ছে রেড টেল প্লাটিনামের বাচ্চা। এটা আমি আমার ব্রুড পেয়ার আছে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে এখানে বড় করার জন্য। ব্রিডিংয়ের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার জন্য আমার আনুমানিক, আমি যে একজেক্ট হিসাবে আমি রাখি নাই, তবে আনুমানিক এখানে 60 থেকে 70 হাজার টাকা আমার খরচ হয়েছে ব্রিডিং এই প্রজেক্টটা এখানে দাঁড়া করাতে। ব্রিডিংয়ের জন্য